প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আটবা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের আবার শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুজন বিশ্বাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, আটবা উচ্চ বিদ্যালয়, মধুখালী ফরিদপুর। তোমার প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ পদার্থবিজ্ঞান বিষয়ে সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, আমার আজকের পাঠ শব্দ ও তরঙ্গ সংশ্লিষ্ট গাণিতিক সমস্যার সমাধান। তো এই পাঠের থেকেই কিছু বোঝা যায়। আমি গত কয়েকদিন যে ক্লাস তোমাদের নিয়েছি তার মধ্যে দেখো তো, 1 নম্বর সমীকরণে আমাদের যেটা দেওয়া আছে v সমান f ল্যামডা এবং 2 নম্বরে দেওয়া আছে d সমান vt/2। এটা প্রতিদিনই সাহায্যে দূরত্ব নির্ণয় 2 নম্বর। আর 1 নাম্বার হলো শব্দের বেগ নির্ণয়। কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে শব্দ যে কোনো মাধ্যমে কত দ্রুত যাবে সেটা আমরা নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো মাধ্যমের প্রকৃতির উপর শব্দের বেগ নির্ভর করে, যেটা আমি তোমাদের গতদিন শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে দেখিয়েছিলাম। আমি এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছি। দেখো, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 344 মিটার পার সেকেন্ড হলে এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড হলে প্রতি 1 ডিগ্রি তাপমাত্রায় শব্দের বেগ কত বৃদ্ধি পাবে? এই সমস্যাটা সমাধান আমাদের করতে হলে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হলো আমরা গাণিতিক দক্ষতা কতটুকু আমাদের আছে সেটা আমাদের অবশ্যই আগে জানা দরকার। দেখো, এখানে আমি সমাধানে আসছি। সমাধান 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? 0 ডিগ্রিতে এলো। তাহলে 20 বিয়োগ 0 ডিগ্রি সেলসিয়াস বা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বৃদ্ধি পায় সমান 20 ডিগ্রিতে ছিল 344, 0তে ছিল 332 মিটার পার সেকেন্ড। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন দেখো আমি এটা বিয়োগ করে দেখাই। কত হয়? 2 আছে কত হলে 4 হয়, 2 হলে 3 আছে কত হলে 4 হয়, 1 হলে মিটার পার সেকেন্ড। তাহলে ওই নিয়ম আমরা যারা জানি 20 ডিগ্রি বা এই যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বৃদ্ধি পায় হলো 12 মিটার পার সেকেন্ড। সুতরাং আমি ওই নিয়মে যদি করি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বাড়ে সমান 12 ভাগ হলো 20। এখন তুমি এই 12 কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে দেখো এখানে আমি 2 দিয়ে যদি 12 কে ভাগ করি তাহলে কত হয়? 6 হয়। যেহেতু একটা শূন্য আমি বাদ দিয়ে দিয়েছি তাহলে তার আগে আমি একটা দশমিক বসিয়ে দিব, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বাড়ে 0.6 মিটার পার সেকেন্ড। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কতটুকু বাড়ে? তা হলো 0.6 গুণ বাড়ে। তো আজকে আমাদের যে প্রথম একটা সমস্যা দিয়েছিলাম সেই সমস্যার সমাধান ইতিমধ্যেই করতে পেরেছি এবং তোমরা খুব দ্রুত খাতায় তুলে নাও। এটা আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে, কারণ শব্দের বেগ বৃদ্ধি পায় হলো তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে। যখনই কোনো তাপমাত্রা দেওয়া থাকবে সেই তাপমাত্রার সঙ্গে 0.6 গুণ করবা, যা হবে তার সঙ্গে আমাদের ধ্রুবীয় যে শব্দের বেগ, তোমাদের নতুন বইয়ে বলে দিচ্ছি আমি, নতুন বইয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুষ্ক বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড। এটা পুরোনো এডিশনের বইয়ে দেওয়া ছিল 332। তো এখন তুমি যদি ওইভাবে করতে চাও যে স্যার আমি 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বের করতে চাই, তাহলে তোমরা যে কাজটি করবে, নিশ্চয়ই এটা তুলে নিয়েছো। 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ যদি তুমি বের করতে চাও তাহলে লেখো
24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ সমান তুমি 330 জানো প্লাস 24 গুণ 0.6। হ্যাঁ, এই যে মাত্র 1 ডিগ্রিতে বাড়ে, তাহলে 24 ডিগ্রিতে কত বাড়বে? 330 যোগ 4 6 24 4 6 দুগুণ 12 আর 2 14, এক ধার আগে এসে দশমিক এখানে দিয়ে দিলাম, তাহলে মিটার পার সেকেন্ড। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব সহজেই এখন এটা বের করতে পারবে যে আমার 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত বাড়লো। তাহলে দেখো 344.4 মিটার পার সেকেন্ড। নিশ্চয়ই তোমরা এভাবে যে কোনো তাপমাত্রায় শব্দের বেগ বের করতে পারবে। তাহলে আজকে আমরা প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত বাড়ে সেটা প্রথমে শিখলাম। এখন আমি আরেকটা গাণিতিক সমস্যার সমাধান করব। সেটা হলো, দেখো আমাদের আজকে শিখন ফলে যেটা ছিল শব্দ ও তরঙ্গ সংশ্লিষ্ট গাণিতিক সমস্যার সমাধান। আমি এখানে নিয়ে এসেছি তরঙ্গের একটা সমস্যা সমাধান করার জন্য যে সমীকরণটা আমরা আগেই প্রমাণ করেছিলাম, ভি সমান এফ ল্যামডা। সেটা এখন দেখো, এখানে ভি হলো শব্দের বেগ, এফ হলো শব্দের তরঙ্গের কম্পাঙ্ক এবং ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে খুব সহজেই গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তাহলে দেখো, আমি একটা প্রশ্ন আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একটা প্রশ্ন এখানে নিয়ে এসেছি। প্রশ্নটা হলো 300 হার্জ কম্পাঙ্কে স্পন্দিত কোনো রেডিও স্পিকার থেকে উৎপন্ন শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বায়ুতে 1.15 মিটার হলে বায়ুতে শব্দ তরঙ্গের দ্রুতি বা বেগ কত হবে? এটা অবশ্যই, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এর একক হবে হলো মিটার। এত মিটার হলে বায়ুতে শব্দ তরঙ্গের দ্রুতি বা বেগ আমাদের বের করতে হবে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখো এখানে দেওয়া আছে কম্পাঙ্ক এফ, এখানে দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আমাদের বের করতে হবে কি? শব্দের বেগ ভি। তাহলে 1 নম্বর সূত্র থেকে আমরা খুব সহজেই এটা সমাধান করতে পারি। আসো আমরা সমাধানটা শুরু করি। সমাধান, এখানে অবশ্যই ডান পাশে দেওয়া আছে, এটা লিখবে, দেওয়া আছে 300 হার্জ কম্পাঙ্ক, অর্থাৎ কম্পাঙ্ক এফ সমান 300 হার্জ। এরপরে দেখো লেখা আছে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বায়ুতে এত, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, কমা দিয়ে ল্যামডা লিখবে, সমান 1.15 অবশ্যই মিটার। এখন আমাদের বের করতে হবে তরঙ্গ বেগ, বেগ ভি সমান হট, আমাদের যেটা উত্তর চেয়েছে সেটা বের করতে হবে। তাহলে এখন দেখো সমাধানে এসে আমরা জানি, অবশ্যই সূত্রটা লিখবে, কারণ সৃজনশীলে তোমরা জানো দেওয়া আছে যে পুরো উদ্দীপক থেকে তথ্য উপাত্তগুলো লিখতে পারলে তোমরা 1 মার্ক পাবে। আমরা জানি লিখে সঠিক সূত্র, এখানে আমাদের দেখো ভি বের করতে হবে, এফ দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, এটা দিয়ে যে সূত্রটা হয় সেই সূত্রটা লিখতে পারলে আরো 1 পাবে, অর্থাৎ ভি সমান এফ ল্যামডা। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি কোনো খাতায় শুধু এইটুকু দেখি তাহলেও তাকে আমি 2 দিতে বাধ্য, কারণ আমাদের সৃজনশীলের নিয়ম অনুসারে আমরা যারা বিভিন্ন পর্যায়ে ট্রেনিং করে আসছি, ওখানে আমাদের বলে দেওয়া আছে যে ছেলে মেয়েদের যদি জ্ঞান থাকে, অর্থাৎ এটা যদি লিখতে পারে, দেখো এখানে তুমি অনুধাবন করবে যে কি দেওয়া আছে, তাহলে এটা লিখবে, এটা হলো অনুধাবন। আর প্রথমে জ্ঞান তুমি যেটা জানো ভি সমান এফ ল্যামডা, এটা যদি তুমি জানো তাহলে তোমার এর জন্য 1 আমরা দিয়ে দিতে বাধ্য। তাহলে 1 1 2 এবং প্রয়োগ, প্রয়োগ হলো এই সূত্রে এই মানগুলো বসিয়ে
যদি সমাধান করতে পারো তাহলে তোমার প্রয়োগের দক্ষতা আছে, অর্থাৎ আমি 1 2 3 তোমাকে দিতে পারছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন তুমি প্রয়োগ করো। এফ এর মান আছে 300 গুণ ল্যামডা এর মান দেখো কত আছে 1.15। আমি এককটা একদম শেষের লাইনে বসাবো যাতে দেখতে সুন্দর হয়। তাহলে এই দুইটা গুণ করলে দেখো 3 15 45 আর 3 এর সাথে একের সঙ্গে 300 গুণ করলে 300 345 দুই ঘর আগে আসে দশমিক, এরপরে দুইটা শূন্য থাকে। তো ক্যালকুলেশনে তোমাদের ক্যালকুলেটর একবারে দেখিয়ে দেবে ভি সমান এত মিটার, যেহেতু মিটার পার সেকেন্ড, যেহেতু বেগের একক মিটার পার সেকেন্ড, তুমি শেষে এসে মিটার পার সেকেন্ড বসিয়ে দেবে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, 1 নাম্বার সূত্র অনুযায়ী আমাদের যে গাণিতিক সমস্যার সমাধানগুলো আমরা করব তার একটা এখন দেখতে পেলাম, এবং নিশ্চয়ই তোমরা এর সমাধানটা করতে পারবে। তাহলে এটা খাতায় তুলে নাও এবং বাড়িতে আরও বেশি করে এই সমস্যা সমাধানগুলো করবে। এরপরে আমি তোমাদের দ্বিতীয় সূত্র থেকে আরেকটি সমাধান করাবো, তাহলে তোমরা এটা তুলে নাও। তো শিক্ষার্থীরা দেখো, তোমাদের যে প্রশ্নটা আমি নিয়ে এসেছি, আবার পানিতে সৃষ্ট একটি তরঙ্গ দৈর্ঘ্য 8.75 সেন্টিমিটার, বায়ু ও পানিতে সৃষ্ট শব্দের বেগ যথাক্রমে 332 মিটার পার সেকেন্ড ও 1452.5 মিটার পার সেকেন্ড। তাহলে বাতাসের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক নির্ণয় করো। তো সেই হিসেবে আমরা দেওয়া আছে এটুকু লিখে ফেলেছি। এখন এইখান থেকে আমাদের দুইটা মাধ্যম আছে, একটা আছে বায়ু মাধ্যম আর একটা আছে পানি মাধ্যম। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দুইটা মাধ্যম যখন দেওয়া থাকবে তখন আমাদের দেখো কম্পাঙ্ক এফ, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে আমরা জানি আমরা জানি ভি সমান এফ ল্যামডা, যেটা এখানে লিখেছি। তাহলে বাতাসে অর্থাৎ আয়ার এ ভি সমান এফ ল্যামডা এ, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এবং পানির ক্ষেত্রে আমরা কি করব, ভি ডব্লিউ সমান এফ ল্যামডা ডব্লিউ, এটা 2 নম্বর সমীকরণ। এখন দেখো, এখান থেকে আমরা এই 1 এবং 2 নম্বরকে যদি আমরা ভাগ করি, 1 এবং 2 নম্বরকে যদি আমরা ভাগ করি, তাহলে কি হয়, 1 কে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে তুমি পাবে ভি এ বাই ভি ডাব্লিউ ইজ ইকুয়াল এফ ল্যামডা এ বাই এফ ল্যামডা ডাব্লিউ। এখন আমার প্রিয় শিক্ষার্থীরা দেখো, এফ এফ একই রাশির অনুপাত, তাহলে এই দুইটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তোমরা পরের লাইনে গিয়ে এই লাইনটা লেখার পরে এর পরের লাইন লেখো, ভি এ বাই ভি ডাব্লিউ সমান ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লিউ। তাহলে এখন তোমার এখানে দেখো দেওয়া আছে কি কি, ভি এ এর মানটা আমাদের দেওয়া আছে, ভি ডাব্লিউ মানটা দেওয়া আছে, ল্যামডা এর মানটা আমাদের বের করতে হবে, ল্যামডা ডাব্লিউ মান দেওয়া আছে। তাহলে এটা 4টা পদের একটা সমীকরণ, যার 3টা মান দেওয়া আছে, একটা মান বের করতে হবে। খুব সহজেই তোমরা এটা করতে পারবে। তাহলে এখন শুরু করো। এরপরে দেখো, এরপরে আমি এটুকু মুছে দিয়ে এখানে করছি। এরপরে যেটা তোমরা করবে সেটা হলো, বা আমাদের বের করতে হবে ল্যামডা এর সঙ্গে গুণ আছে কি ভি ডাব্লিউ। তাহলে ল্যামডা এর সমান যদি লিখি, তাহলে গুণ যেহেতু ভি ডাব্লিউ আছে, তাহলে নিচে দিয়ে দিই, আর বাদ বাকি যারা আছে সব উপরে চলে যাবে, ভি এ ল্যামডা ডাব্লিউ। সেই ক্ষেত্রে এখন তোমরা নিশ্চয়ই মানটা বসিয়ে দিতে পারবে। ভি এর মান দেখো কত আছে, 332 গুণ ল্যামডা ডাব্লিউ মান কত দেওয়া আছে, 0.0875। যেহেতু এটা সেন্টিমিটারে ছিল, ওকে 100 দিয়ে ভাগ করে আমরা মিটার করেছি, এমকেএস পদ্ধতি, এসআই এককে। এখন আমাদের ভি ডাব্লিউ দেখো, ভি ডাব্লিউ দেওয়া আছে 1452.5। তাহলে সুতরাং আমরা খুব সহজেই বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি। বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হলে আমাদের ক্যালকুলেটর চাপলে দেখো, ক্যালকুলেটরটা চেপে দেখো, মানটা সম্ভবত আমাদের এরকম আসে
0.02 মিটার, কারণ তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা, আমি একটা উত্তর পেয়ে গেছি। এখন আমাদের বাকি আছে কম্পাঙ্ক এফ। তাহলে এটা তুলে নাও। আচ্ছা, যদি তোলা হয়ে থাকে, এখন কম্পাঙ্ক এফ এর সমীকরণটা আমরা বের করব। তাহলে আবার এফ সমান, আমরা জানি এখানে ভি সমান এফ ল্যামডা হলে তাহলে এফ সমান ভি বাই ল্যামডা। তাহলে তুমি এখানে বসাও ভি এর মান। ভি আমার কিসের মাধ্যমে? কম্পাঙ্ক এফ বের করতে বলেছে। তো এইখানে তুমি এই সমীকরণটা বসিয়েও পেয়ে যেতে পারো। আবার তোমাদের খাতায় দেখো 1 নম্বর সমীকরণে কি দেওয়া আছে। 1 নম্বর সমীকরণ ছিল ভি এ সমান এফ ল্যামডা এ। সেই ক্ষেত্রে আমি এফ, এটা ভি এ, এটা ল্যামডা এ বসিয়ে দিলাম। এখন দেখো তো ভি এ তে কত পেয়েছো? 332। আর ল্যামডা এ এই মাত্র তোমরা বের করেছো 0.02। কত বের করেছো? 0.02 সমান, এখন তাহলে দেখো কত হয়। আমরা 332 ভাগ 0.02 করলে আমাদের উত্তর আসে 16,600। সুতরাং এফ সমান, এখন কম্পাঙ্কের এককটা কি বলতো? কম্পাঙ্কের একক হলো হার্জ। হ্যাঁ, কম্পাঙ্কের একক হার্জ। তাহলে এইটা হলো তোমাদের কম্পাঙ্ক পেয়ে গেছো, অর্থাৎ দুইটা উত্তরই তুমি এখানে পেয়ে গেলে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে দুইটা মাধ্যম থাকলে আমি সেখান থেকে কিভাবে তরঙ্গদৈর্ঘ্য এবং কম্পাঙ্ক বের করতে পারি। তাহলে 1 নম্বর সূত্র অনুযায়ী আমরা যে সমস্যাগুলো ছিল আমরা সমাধান করতে পেরেছি। এখন আমরা 2 নম্বর সূত্রে যাব। তোমরা সকলে প্রস্তুত হও। 2 নম্বরের প্রশ্নটা আমি তোমাদের এখানে তুলে দিচ্ছি। দেখো, তোমাদের আমি যে সমস্যাটা এখন নিয়ে এসেছি, সুমন নদীর একপারে দাঁড়িয়ে হাততালি দেবার 1.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। শব্দের বেগ ছিল ওই সময় 340 মিটার পার সেকেন্ড। এটা আমরা ওই দিনের তাপমাত্রা হিসাব করে, তাপমাত্রা থেকে শব্দের বেগ হিসাব করে বের করতে পারি, অর্থাৎ ওই দিনের তাপমাত্রাটাও আমরা বের করতে পারি। তাহলে নদীর প্রশ্ন কত? এই সমস্যার সমাধান করার জন্য আমাদের আগে কি করতে হবে? দেওয়া আছে, দেখো দেওয়া আছে 1.5 সেকেন্ড, অর্থাৎ সময় t সমান 1.5 সেকেন্ড। ওই দিনে শব্দের বেগ কত ছিল? বেগ v সমান 340 মিটার পার সেকেন্ড। বের করতে হবে কি? নদীর প্রস্থ, অর্থাৎ d। নদীর প্রস্থ d সমান হট। এখানে প্রতিধ্বনি শুনতে পেয়েছে, অর্থাৎ শব্দটা ওই পাড়ে বাধা পেয়ে আবার ফেরত আসছে 1.5 সেকেন্ড পর। তাহলে শব্দ একবার গিয়েছে, একবার আসছে, অর্থাৎ দুইটা ডি। সেক্ষেত্রে আমাদের প্রতিধ্বনি যে সূত্রটা ছিল ডি সমান ভিটি বাই 2, সেই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই করতে পারি। আমরা জানি ডি সমান ভিটি বাই 2। এই ক্ষেত্রে ভি এর মান দেখো 340 গুণ 1.5 ভাগ হলো 2। এখন তোমরা ক্যালকুলেটরে চেপে এটা বের করতে পারো নিশ্চয়ই। দেখো কত হয়। এখানে ক্যালকুলেটর চাপলে সম্ভবত তোমাদের আসবে হলো 255 মিটার। তাহলে খুব সহজে আমরা ওই নদীর প্রস্থ বের করতে পারলাম 255 মিটার। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আজকের সমস্যাগুলোর সমাধান আমি কিভাবে করেছি বুঝতে পেরেছো। এইভাবে তোমরা বাড়িতে বসে আরও বেশি করে প্র্যাকটিস করবে, যাতে খুব সহজেই এই ধরনের সমস্যা পরীক্ষায় আসলে সমাধান করতে পারো। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই দেশের সুনাগরিক হওয়ার জন্য নিজেকে সবসময় তৈরি করবে। তোমাদের সকলের মঙ্গল কামনায় শেষ করছি। ধন্যবাদ।